পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটি বিগত সরকারের আওতায় ছিল। এখন নতুন পশ্চিমবঙ্গ সরকারের আওতায় নামটি পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার নাম রাখা হয়েছে। বিশেষ করে মহিলাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার যে নামকরণ নতুন হয়েছে, এই প্রকল্পে যাদের নাম আছে বা নথিভুক্ত আছে এবং যারা অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পান বা ক্রেডিট হয়, অনেকের অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা নেই অ্যাকাউন্টে। আপনারা যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, না হলে আপনারা টাকা পাবেন না বা ক্রেডিট পাবেন না। আপনারা কিভাবে লিঙ্ক করবেন এবং যাদের লিঙ্ক করা আছে তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনারা এই রকম গুগল সেকশনে চলে আসবেন। আসার পর সার্চ দেবেন, লিখবেন NPCI লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে প্রথম এই লেখাটি আসবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে চলে আসবেন ঠিক এই রকমভাবে। এরপর আপনারা দেখবেন এখানে এই যে কাস্টমার দ্বিতীয় সেকশান, এখানে ক্লিক দেবেন। এরপর গেট হেল্প আন্ডারে উপর থেকে চতুর্থ নাম্বার সেকশান, ভারত আধার সিডিং এনএবলার বেস, এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজে আমরা চলে আসব। আসার পর আমাদের এখানে কি করতে হবে, ডিবিটি লিঙ্ক যাদের করা আছে বা করা নেই তাদের জন্য চেক করতে হবে। যাদের করা নেই তাদের কেমন মেসেজ দেখাবে সেটি আমি প্রথম করে দেখাচ্ছি। তার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর ঠিক এইরকম একটি পেজ আসবে। এরপর এন্টার ইওর আধার, আপনার আধার নম্বরটি সঠিকভাবে এখানে লিখবেন। ওকে, এরপর ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে লিখবেন। স্ট্যাটাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি আপনি দেখে দেখে এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। ওকে, ওটিপি বসানোর পর আপনি এবার কনফার্ম বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এইরকম একটি মেসেজ শো হবে। যাদের ডিবিটি লিঙ্ক করা নেই ব্যাংকের সাথে তাদের এইরকম একটি মেসেজ শো হবে। আধার নম্বরের লাস্ট 4টি ডিজিট শো হবে, ইজ নট সিডিং ইন NPCI ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সিডিং রিকোয়েস্ট। আপনাকে ডিবিটি লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। ওকে, যাদের ডিবিটি লিঙ্ক করা আছে তারা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক দেবেন। এরপর এইরকম একটি পেজ আসবে, এন্টার ইওর আধার নম্বরটি সঠিকভাবে ফিল করবেন। এরপর ক্যাপচা দেখে দেখে সঠিকভাবে ফিল করবেন। এরপর চেক স্ট্যাটাসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার আধারের সাথে যে মোবাইল নম্বরের লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি আসবে। ওটিপি আপনার দেখে দেখে সঠিকভাবে ফিল করবেন। কনফার্ম বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস এখানে এনেবল ফর ডিবিটি। ব্যাংক নেম দেখাবে, আমার এই ব্যাংকটি, এই গ্রামীণ ব্যাংকটি এখানে ডিবিটি লিঙ্ক করা আছে, এনেবলড ফর ডিবিটি, এই কথাটি এখানে শো হবে। এইভাবে আপনারা দেখে নেবেন। এরপর লাস্ট আপডেট ইত্যাদি সমস্ত এখানে দেখানো হবে। ওকে, এরপর যাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই তারা তার জন্য আধার সিডিং বা ডিসিডিংয়ে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার সিডিং বা ডিসিডিং পেজ আসবে। এন্টার ইওর আধার, আধার নম্বরটি সঠিকভাবে ফিল করবেন। রিকোয়েস্ট ফর আধার, যেহেতু আমি সিডিং করতে চাইছি তার জন্য সিডিংয়ে সিলেক্ট করব। এরপর সিলেক্ট ইওর ব্যাঙ্ক, আপনার ব্যাংকের নেমটি এই সিরিয়াল থেকে আপনি বেছে নেবেন। ওকে, এইভাবে করে। এরপর সিডিং টাইপ, এখানে 3টি অপশান দেখতে পাবেন। আপনি এই প্রথম মতো ডিবিটি লিঙ্ক করছেন তাহলে ফ্রেশ সিডিংয়ে সিলেক্ট করবেন। যদি মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার সেম ব্যাঙ্ক আপনার অ্যানাদার অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছেন যে সমস্ত ব্যক্তি, তারা এই দ্বিতীয় নম্বর মুভমেন্টে সিলেক্ট করবেন। এরপর তৃতীয় নম্বর হচ্ছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, আপনার অন্য একটি ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক আছে, আপনার যে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার টাকাটি ক্রেডিট হয়
সেই ব্যাংকের আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে এই তৃতীয় নম্বর মুভমেন্টে আপনারা ক্লিক দেবেন। ওকে, বোঝা গেল। এরপর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে নম্বরে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই নম্বরটি লিখবেন, কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। ওকে, এখানে চেকবক্স, এখানে টিক মার্ক করবেন, করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন এইভাবে। এরপর ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে বসাবেন, সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ শো হবে, এইভাবে স্ক্রল করবেন। ওকে, করার পর ঠিক নিচের দিকে চলে আসবেন, পেজটিকে এইভাবে উপরে টেনে তুলবেন। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক দেবেন। এরকম একটি মেসেজ শো হবে, স্টেট ব্যাঙ্কে ইনিশিয়েটভাবে রিকোয়েস্ট করা হয়েছে, তার জন্য কনফার্ম বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে ফাইনালিভাবে একটি অ্যালার্ট মেসেজ দেখানো হবে। অলরেডি আধার নম্বর 4টি ডিজিট দেখানো হবে, ম্যাপড হয়ে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে। হ্যান্স চুজ অপশান দ্য ফ্রেশ সিডিং, ফ্রেশ সিডিং করেই ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, এরকম একটি মেসেজ দেখানো হবে এনপিসিআই তরফ থেকে। ওকে, এরপর ওকে বাটনে ক্লিক দেবেন। পরবর্তী মূল পেজে চলে আসব। আসার পর আমি যে কারেন্টলিভাবে ডিবিটি লিঙ্ক করলাম এই আধার সিডিংয়ের মাধ্যমে, তার জন্য চেক করব। তার জন্য আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে এন্টার ইওর আধার নম্বরটি সঠিকভাবে ফিল করবেন। এরপর ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে সঠিকভাবে লিখবেন। চেক স্ট্যাটাসে ক্লিক দেবেন। এরপর মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আপনি এখানে বসাবেন। পরবর্তী পেজে আমরা চলে আসব। আসার পর আধার ম্যাপ স্ট্যাটাস, আমি যে কারেন্টলি ডিবিটি লিঙ্ক করলাম এই আধার নাম্বার বা অ্যাকাউন্টের সাথে, সেটি হয়েছে কি না আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই নম্বরটি দিয়ে করলাম, দেখুন ম্যাপিং স্ট্যাটাস এখানে এনেবল ফর ডিবিটি হয়ে গেছে। ব্যাংকের নেম দেখতে পাবেন, দেখুন লাস্ট আপডেট এই যে 20/5/2026, আজকে 20 তারিখে ভিডিওটা করছি, মে মাসে 2026-এ দেখুন লাস্ট আপডেট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে।